আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা মনে রাখো এই জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আহা, যারা প্রতিদিন মানুষের বুকের তাজা রক্ত নিয়ে আঁকে নয়া সাম্রাজ্যের লাল পতাকা, যাদের চাপিয়ে দেওয়া যুদ্ধের আঘাতে বেদনার ভাষা হারিয়ে পাথর হয়ে পড়ে আছে, বাবাহারা অযুত লক্ষ অনাথ শিশু, স্বামীহারা অগণিত অবলা নারী, জীবনের স্বাদ স্বপ্ন ভুলে গিয়ে চিৎকার তোলে, আর ঘাতক দুর্ভিক্ষের আঘাতে চোখের সামনে কলিজার টুকরা সন্তানের আহাজারি, আর কাতরে কাতরে মরণ দৃশ্য দেখতে চাই না, মৃত্যু দাও মৃত্যু দাও কীভাবে বলবো বলুন। আহা, যাদের যুদ্ধ খেলার এই ভয়ঙ্কর পরিণাম, তারাই জিহাদকে বলে সন্ত্রাস, মুজাহিদকে বলে সন্ত্রাসী, ইসলামকে বলে সন্ত্রাসী মতবাদ। শুধু কি তাই, নতুন করে আমাদেরকে সবক শিখায় ইসলাম হলো শান্তির ধর্ম, অতএব ইসলামে মারামারি কাটাকাটি জিহাদ সংগ্রাম কিছুই নেই। আমি ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং বেঈমানদেরকে বলতে চাই, ইসলামে যদি জিহাদ সংগ্রাম নাই থাকতো তাহলে আল্লাহ তাআলা কেন বললেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিহিম ওয়া ইয়াখযিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। তোমরা ইসলাম বিরোধীদের সাথে লড়াই করো, কেননা তাদেরকে তোমাদের হাতে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করব এবং তাদের উপর তোমাদেরকে বিজয় দান করব। শুধু তাই না, আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবী থেকে ফিতনা ফাসাদ নির্মূল হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা তার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে। ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং নামদারি মুনাফিক মুসলমান এবং বুদ্ধিজীবীদেরকে বলছি, আল্লাহ তাআলা যদি জিহাদ সংগ্রাম নাই রাখতো এতগুলো আয়াত এতগুলো সূরা কেন নাজিল করলেন? কোরআনের ভিতরে তাকিয়ে দেখ, সূরা মুজাদালাকে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে নাজিল করেছেন, সূরা মুমতাহানাকে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে নাজিল করেছেন, সূরা মুহাম্মদকে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে নাজিল করেছেন। শুধু তাই না, সারা জাহানের রহমত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদহীন ভাষায় ঘোষণা করেন ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতার জিলালি সুফি। তোমরা মনে রাখো জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। হে মানব জাতি, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন বিলায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। হে যুবক, তুমি কি ভেবেছো এই বাংলার জমিনে কচুরি পাতা পানার মুসি ইসলাম ভেসে এসেছে? না না না, কখনোই না। এই বাংলার জমিনে ইসলাম এসেছে এক তাওহীদি জনতার রক্তের বিনিময়ে, এক জিহাদি কাফিলার রক্তের বিনিময়ে। কিন্তু আফসোস, এই জিহাদ প্রায় বিলুপ্তির পথে। আর নয় ঘরে বসে থাকার সময় আজ আমরা এই জিহাদের কথা বলি, তাই বলে জঙ্গিবাদী, কোরআনের কথা বলি তাই বলে মৌলবাদী, হাদিসের কথা বলি তাই বলে উগ্রবাদী। কিন্তু এভাবে আর কতদিন? হে যুবক, তুমি তোমার অতীত ঐতিহ্য তাহজিব তামাদ্দুনকে ভুলে গেলে চলবে না। তোমরা তো সিংহের জাতি, তোমরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি, তোমরা তো ওমরের উত্তরসূরি। চলো চলো, ছুটে চলো, ময়দানে লড়াই করো। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। মুহতারাম হাজিরিন, হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ছাত্রদের মূল রাজনীতি হলো ভালোভাবে লেখাপড়া করা। আর আমরা এই রাজনীতি করি, এই রাজনীতি নিয়ে ব্যস্ত। কিন্তু যখন কোরআনের উপর আঘাত আসে, রাসূলকে ব্যঙ্গ করা হয়, যখন ইসলামের উপর আঘাত আসে, যখন জিহাদকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, ঠিক তখনই আমরা লড়াই করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ি আর আমাদেরকে বলা হয় জঙ্গি। আমি বলতে চাই, সাহাবায়ে কেরাম তীর চালানো শিখেছেন, তরবারি চালানো শিখেছেন, অস্ত্র চালানো শিখেছেন, রাজপথে লড়াই করেছেন, কিন্তু তাদেরকে কখনো জঙ্গি বলা হয়নি। আর আমরা তীর চালানো শিখিনি, অস্ত্র চালানো শিখিনি, রাজপথে লড়াই করি না, কিন্তু আমাদেরকে বলা হয় জঙ্গি। আমি বলতে চাই, যদি আমাদেরকে জঙ্গি বলা হয়, সাহাবায়ে কেরামদেরকেও জঙ্গি বলা হবে। আর সাহাবায়ে কেরামদেরকে যদি জঙ্গি বলা হয়, স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি বলা হবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জঙ্গি বলা হয়, তাহলে এই কথা বলতে আমরা বাধ্য, সবচেয়ে বড় জঙ্গি হলো আমরা। কিন্তু এভাবে আর কতদিন? হে তাওহীদি জনতা, শুনে রাখো, জেনে রাখো, নবাব সিরাজউদ্দৌলাকে যখন ব্রিটিশরা টেনে হেসড়ে নিয়ে যাচ্ছিল, তখন জনগণ ভেবেছিল এটা তার আর ব্রিটিশদের ব্যাপার। ফলে তারা শাস্তি ভোগ করতে এসে চরমভাবে এমন কোনো জুলুম নেই যে তাদের উপর করা হয়নি। দীর্ঘ সময় তারা ব্রিটিশ
ব্রিটিশদের পাঁচটা গোলাম ছিল এবং পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। হে মুসলিম জনতা, তোমরাও যদি এটা ভেবে থাকো যে ইসলামের উপর আঘাত আসবে, হুজুররা প্রতিবাদ করবে, মাদ্রাসা ধ্বংস করার চক্রান্ত করবে, হুজুররা রক্ত দিবে, কোরআনের 26টি আয়াতকে বাতিল করার চক্রান্ত করবে, হুজুররা লড়াই করবে, আলেমদেরকে জেলে নিয়ে পচে পচে মারবে, হুজুররা রক্ত দিবে, আর তোমরা বলবা এটা হুজুরদের ব্যাপার, তাহলে শুনে রাখো, জেনে রাখো, সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন তোমার চোখের সামনে তোমার ভাইয়ের রক্ত দিয়ে হোলি খেলবে, তোমার বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে, তোমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করবে, তুমি কিছুই করতে পারবে না তাকিয়ে তাকিয়ে তামাশা দেখা ছাড়া। অতএব হে বাংলার দামাল ছেলেরা, এভাবে আর ঘুমিয়ে থাকলে চলবে না। হে যুবক, তোমার শরীরের রক্ত কি শীতল হয়ে গেছে? হে যুবক, তোমার শরীরের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে? তুমি কেন আরেকবার জেগে ওঠো না? কেননা তোমার মতো আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, তোমার মতো আদর্শবান যুবকরা জাগলেই বাতিল শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমার মতো আদর্শবান যুবকরা জাগলেই ইসলামের পতাকা উড্ডীন হবে। তাই আসো হাতে হাত রাখি, কাঁধে কাঁধ রাখি, ভুলে যাই ভেদাভেদ কিংবা দলাদলি, দল মত নির্বিশেষে সমস্ত বাতিল শক্তির সাথে মোকাবেলা করি। কেননা এই পথে জীবন দেওয়ার নামই সফলতা। জীবন তো একটাই, কারণ আসল জীবন তো শুরু হবে মরণের পরে, যার শুরু আছে শেষ নাই। তাই তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবন তো একটাই, যদি এই জীবন বারবার ফিরে পেতাম, বারবার ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য শহীদ হতাম, আবার ফিরে পেতাম, আবার শহীদ হতাম। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, যারা ইসলাম নামক প্রদীপ নিভিয়ে দেওয়ার দুঃসাহস দেখাতে আসবে, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে একজন সূর্য সন্তানের এক বিন্দু রক্ত থাকবে, তাদের এই বাংলার জমিনে বরদাস্ত করা হবে না, তাদেরকে ঝাড়ু পেটা করে 7 সাগর 13 নদী ওপারে পাঠিয়ে দেওয়া হবে।